ওরে কেমন আছেন প্রবাসী ভাই আপনারা সবাই? আমি নূর নবী ভাই বলে যাই প্রবাসী ভাই আপনাদেরকে সালাম জানা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই দৃষ্টি প্রতিবন্ধী নূর নবী ভাই। তো সে কিন্তু আপনাদের যারা প্রবাসে আছেন, প্রবাসে থাকেন, প্রবাসে কষ্টে থাকেন, তাদের মনকে একটু শীতল করে দেওয়ার জন্য কিন্তু সেই প্রবাসীদের নিয়ে কিন্তু সে একটি গান লিখেছে। তো আমরা তার মুখে সেই গানটি একটু শুনি। তো এই গানটি আমি লিখেছি। এই গানটা লিখতে আমার যে কষ্ট হয়েছিল, আমার গানতেও ভালো সন্তুষ্ট হয়। আমি গানটি আপনাদের শোনাচ্ছি, গানটি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন, তাহলে ভালো লাগবে। ওরে কেমন আছেন প্রবাসী ভাই আপনারা সবাই? আমি নূর নবী ভাই বলে যাই প্রবাসী ভাই আপনাদেরকে সালাম জানা। কেমন আছেন প্রবাসী ভাই আপনারা সবাই? ভাই রে কেমন আছেন প্রবাসী ভাই আপনারা সবাই? আমি নূর নবী ভাই বলে যাই প্রবাসী ভাই আপনাদেরকে সালাম জানাই। আমি নূর নবী ভাই বলে যাই প্রবাসী ভাই আপনাদেরকে সালাম জানাই। অফিস থেকে কাজের শেষে ফিরিলে বাসায় নিজের হাতে প্রবাসী ভাই রান্না করে খায়। অফিস থেকে কাজের শেষে বাসায় আসে ভাই, নিজের হাতে রান্না করে প্রবাসী ভাই খায়। এর মধ্যেই মা বাবার কথা মনে পড়ে যায়, এরই মাঝে মেয়ের কথা মনে পড়ে যায়। মা বাবা কেমন আছে জানি না তো ভাই, হায় রে মা বাবা কেমন আছে জানে না তো ভাই। আমি নূর নবী ভাই বলে যাই প্রবাসী ভাই আপনাদেরকে সালাম জানাই। আমি নূর নবী ভাই বলে যাই প্রবাসী ভাই আপনাদেরকে সালাম জানাই। মা বাবা স্ত্রীর কথা যখন মনে পড়ে, কল দিয়ে দেখতে হয় নাম্বারে। সন্তানের কথা ভাইরে যখন মনে পড়ে, কাজের শেষে কল দিতে হয় ভিডিও মোবাইলে। ছবির মাঝে মুক্তি দেখেও শান্তি পাওয়া যায়, ছবির মাঝে মুক্তি দেখেও একটু শান্তি পায়। মনের দুঃখের কথা কিছু শেয়ার করা যায়, তবু মনের দুঃখের কথা কিছু শেয়ার করা যায়। আমি নূর নবী ভাই বলে যাই প্রবাসী ভাই আপনাদেরকে সালাম জানাই। আমি নূর নবী ভাই বলে যাই প্রবাসী ভাই আপনাদেরকে সালাম জানাই। বিদেশেতে পড়ে আছেন জানি অনেক দিন,
কত কষ্টে কাটে জীবন জানানো কঠিন, বিদেশেতে পড়ে আছেন জানি অনেক দিন। কত কষ্টে কাটে জীবন জানানো কঠিন, মা বাবা ছেলে মেয়ে দেখা শোনা না, মা বাবা ছেলে মেয়ে দেখা শোনা নাই। তাদের কথা পড়লে মনে বুক ভেসে যায় ভাইরে, তাদের কথা পড়লে মনে বুক ভেসে যায়। আমি নূর নবী ভাই বলে যাই, প্রবাসী ভাই আপনাদেরকে সালাম জানাই। আমি নূর নবী ভাই বলে যাই, প্রবাসী ভাই আপনাদেরকে সালাম জানাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটি গান প্রবাসী ভাইদের নিয়ে। প্রবাসী যারা আছেন হয়তো আপনাদের দিলে একটু হইলেও মানে ভালো লাগবে এই গানটা শুনে। তো নুন্নবী ভাই কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী, সে কিন্তু দুই চোখে কিছু দেখে না, তার বৃদ্ধ মা আছে, কিছুদিন আগে কিন্তু তার বাবা ছিল বৃদ্ধ, সে কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। তো এখন কিন্তু সে যেভাবে চলতেছে, কিভাবে চলেন ভাই? এখন আমার কিছুদিন আগে বৃষ্টি ছিল না, চলাফেরা কিছুদিন ভালো ছিল, এখন অনেক কষ্ট হচ্ছে। এখন এই এত কষ্টের মাঝে যখন বৃষ্টিটা কমে যায় তখন আমি বাজারে যান? জি বাজারে যাই, বাজারে যাওয়ার পর দুই একটা গান, জি দু একটা গান গাই, গান গিয়ে শোনাই। মানে কেউ কলসি তো আর নিয়ে যেতে পারে না, তখন মানে ভাবি যে নিয়ে গেলে মানুষ অনেক পাগল বলে, তো দোকানে গিয়ে একটা চকলেটের বরম হোক বা যেটাই হোক দিয়ে জি যে একজনে বলে যে একটা গান গাও, এই গান বলি, গান বলার শেষে আমাকে 10 টাকা 5 টাকা কেউ যার যা খুশি দেয়, সব মিলে 150 টাকা হয়। জি 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 150 টাকা হলে চলে আসে। 150 টাকা হয়, সেটা দিয়ে কিন্তু সে চাল কিনে এনে কিন্তু তার বৃদ্ধ মা এবং তার দুটি সন্তান আছে, তার স্ত্রী আছে, সে বিয়ে করেছে, সে কিন্তু এভাবেই কিন্তু তার যে সন্তান মায়ের কিন্তু পেটের ক্ষুধা নিবারণ করে থাকে গান করে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন প্রবাসী আছেন, হয়তো আপনাদেরও হয়তো মনে চাবে যে ভাইকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য। তো কেউ যদি আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায় কীভাবে করবে? আমার একটি বিকাশ নাম্বার আছে, আমি নাম্বারটি বলে দিচ্ছি, আপনি নাম্বারটি ভাই নিয়ে নিন। বলেন। 0172602640। আমি আবারও বলছি 0172602640। তো ভাই আপনার এই ঠিকানাটা একটু বলেন তো, পুরো ঠিকানা। আমার ঠিকানাটা হচ্ছে আমি প্রথমে আমার জেলার নামটি বলছি। আমার জেলা হচ্ছে শেরপুর, আর থানা হচ্ছে শ্রীবর্দী, আর আমার গ্রাম হচ্ছে কাকিলাকুড়া মলামারি 14খানা গ্রাম। ইউনিয়নও হচ্ছে কাকিলাকুড়া। জি, এই হলো ওনার ঠিকানা। তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো, যে যতটুকু পারেন এই ভাইটির পাশে দাঁড়াবেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো এই ভাই কিন্তু অনেক গান গজল করে থাকে, সেটা কিন্তু তার কিন্তু একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, সেটার নাম হলো MS প্রতিভা টিভি। MS প্রতিভা টিভি। সেই চ্যানেলে কিন্তু ইউটিউব, ফেসবুক, টিকটকে কিন্তু ওনার ভিডিওগুলো দেওয়া হয়, আপনারা চাইলে কিন্তু সেখানে যেও দেখে নিতে পারেন। আর যে যতটুকু পারেন ওনাকে সাহায্য সহযোগিতা করবেন। আর সাহায্য যদি একদম একান্তই নাই করতে পারেন, ওনার ভিডিও যেখানেই দেখেন, যেই প্ল্যাটফর্মেই দেখেন, দয়া করে সবাই একটি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।